আসসালামু আলাইকুম সবাইকে সেন্ট নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের খবরটি খুবই গুরুত্বপূর্ণ। 1 থেকে 12তম যারা নিবন্ধনধারী রয়েছেন পুরনো 35+ বয়স তাদের জন্য চমৎকার একটি খবর। কারণ হচ্ছে এই খবরটা কিন্তু যদিও এখন পুরনো 11 ফেব্রুয়ারি 2025-এর প্রকাশিত খবর, এই খবরের ভিত্তিতেই আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব, যেটার জন্য অনেকে রিকোয়েস্ট করেছেন যে স্যার আপনারা যদি কিছু বলতেন এটা নিয়ে। তো তাই বলবো যে নাটনে সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ আমরা সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে চ্যানেলে প্রকাশ করি। তো দেখেন 11 ফেব্রুয়ারি 2025-এ একটি শিরোনামে খবরটি প্রকাশিত হয়েছিল যে এনটিআরসি নিবন্ধিত নিয়োগ প্রত্যাশীদের আন্দোলন স্থগিত হয়েছে। তো এটা আন্দোলন স্থগিত হয়েছিল কারণ হচ্ছে আপনারা সবাই অবগত আছেন যে সচিব স্যাররা আপনাদের 8 প্রতিনিধি দলের সদস্যদেরকে ডেকে নিয়ে তারপর কিন্তু তারা মিটিং করেছিল এবং মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছিল আপনাদের সমস্যার সমাধান করবে আগামী মাসের প্রথম সপ্তাহে। যার কারণে আপনারা কিন্তু এসে সবাইকে বললেন যে এখনকার জন্য আন্দোলন স্থগিত, দেখা যাক সামনের সপ্তাহে কী হয়, সামনের মাসে কী হয়। এখন 3-4 মাস হয়ে গেছে, এখনও পর্যন্ত সেটার কোনো আপডেট তারা জানায়নি। তো দেখেন এখানে সংবাদ সম্মেলনের ছবিটা কিন্তু দেওয়া রয়েছে। তিনি কিন্তু সংবাদ সম্মেলনে যেটা জানিয়েছিল, সচিব স্যাররা যেটা বলেছিল তাদেরকে নিয়ে শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি নিবন্ধনীয় প্রত্যাশীরা আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার 11 ফেব্রুয়ারি বিকেলে এই ঘোষণা দেন আন্দোলনের প্রধান সমন্বয়ক জিএম ইয়াসিন। দেখেন 11 ফেব্রুয়ারি ওই দিন মঙ্গলবার ছিল, ওই মঙ্গলবারই কিন্তু এই ঘোষণা দিয়েছে এনটিআরসি যে আপনাদের যে সমস্যা সেটা আমরা সমাধান করব, আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যেই আপনারা সমস্যার সমাধান পেয়ে যাবেন। যার কারণে তিনি আন্দোলনের প্রধান সমন্বয়ক যিনি ছিলেন ইয়াসিন, জিএম ইয়াসিন, তিনি এইটা বলেছিলেন আন্দোলনকারীদেরকে এবং তারা বলেছিলেন যে এখনকার জন্য আন্দোলন স্থগিত করা হলো। সচিবালয় বৈঠক শেষে শাহবাগ এসে তিনি এই ঘোষণা দেন। তিনি জানান আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যেই সমস্যার সমাধানের আশ্বাস পেয়েছেন প্রতিনিধি দলের সদস্যরা, তাই তারা আন্দোলন স্থগিতর সিদ্ধান্ত নিয়েছেন। দেখেন তাই তারা আন্দোলন স্থগিত সিদ্ধান্ত নিয়েছেন, তার মানে হচ্ছে আগামী মাসের প্রথম সপ্তাহের ভিতরেই তারা সমস্যাগুলো সমাধান করবে। এর আগে আন্দোলনরত শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি নিবন্ধিত প্রথম থেকে 12তম নিয়োগ প্রত্যাশীদের 8 প্রতিনিধিকে সচিবালয় ডেকে নেওয়া হয়। দেখেন 8 প্রতিনিধিকে সচিব স্যাররা কিন্তু ডেকে নিয়ে তারপরে মিটিং করেছিল। এটা কিন্তু কারো মন গরম করার মতো কথা বলেনি। মঙ্গলবার দুপুর 12:15টার দিকে শাহবাগ থানা পুলিশের একটি গাড়িতে প্রতিনিধি দলের সদস্যরা সচিবালয়ে রওনা হন। তো এখানে আরও কী লেখা আছে, প্রতিনিধি দলে ছিলেন আন্দোলনের প্রধান উপদেষ্টা আমির আসাদ, প্রধান সমন্বয়ক জিএম ইয়াসিন, সমন্বয়ক আল মুমিন, সমন্বয়ক মোহাম্মদ মোস্তফা কামাল, সমন্বয়ক আব্দুল কুদ্দুস, সদস্য তসলিমা খাতুন, শিল্পী সদস্য রাজিয়া সুলতানা রথি এবং বিভাগীয় প্রতিনিধি আব্দুল মোমিন পলাশ। তো আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।